মতুয়াগড় বাগদাতে উপনির্বাচন হচ্ছে আজ। চতুর্মুখী লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? আসন কি ধরে রাখতে পারবে বিজেপি? বজায় কি থাকবে জয়ের ধারা? বিজেপির বিধায়ক শিবির বদলে এখন তৃণমূলে। বিশ্বজিৎ দাস পদত্যাগ করায় অকাল নির্বাচন হচ্ছে বাগদায়। মতুয়া অধ্যুষিত এই বিধানসভা কেন্দ্রে 2019 থেকেই দাপট দেখাচ্ছে বিজেপি। সদ্য সমাপ্ত লোকসভা ভোটেও বাগদা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে পদ্ম শিবির। পরিস্থিতি অনুকূলে নেই তৃণমূলে, তাই এবার আর বিশ্বজিৎকে প্রার্থী না করে মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে লড়াইয়ে নামিয়েছে ঘাসফুল শিবির। আর বিজেপির বাজি বিজয় বিশ্বাস। এদিকে এই আসনে সমঝোতা হয়নি বাম কংগ্রেসে। ফরওয়ার্ড ব্লক প্রার্থী করেছে গৌর বিশ্বাসকে, আর কংগ্রেস ময়দানে নামিয়েছে অশোক হালদারকে। সিএ চালু হওয়ায় উপকৃত হয়েছেন মতুয়ারা। লোকসভা ভোটে 4 লাভ পেয়েছে গেরুয়া ব্রিগেড। এবারও কি বজায় থাকবে একই ধারা? রিপাবলিক বাংলা। ভারত বাংলাদেশ সীমান্তে সোনা পাচারের অভিযোগ। সাইকেলের রডের মধ্যে করে সোনা নিয়ে যাওয়ার সময় বিএসএফ এর জালে পাকড়াও এক পাচারকারী। বিএসএফ সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রায় 535 গ্রাম এই সোনা কিন্তু উদ্ধার করা হয়েছে। বিএসএফ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই মুর্শিদাবাদের জলঙ্গির ঘোষপাড়া সীমান্ত, সেখানেই কিন্তু পাচারকারীরা এই সোনা কিন্তু নিয়ে যাচ্ছিল, এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই সময়তে সেখানে কর্তব্যরত যারা বিএসএফ জওয়ানেরা ছিলেন, তারা সে সময় সেখানে তাদেরকে ঘিরে ফেলে এবং তাদের কাছ থেকে এই সোনা উদ্ধার করা হয়। প্রথমে কোথায় তারা এই সোনা রেখেছে সেটা তারা স্বীকার না করলেও পরে দেখা যায় সাইকেলের যে রড রয়েছে সেই রডের মধ্যেই কিন্তু এই সোনাগুলিকে ঢুকিয়ে রাখা হয়েছিল এবং সেইভাবে কিন্তু সেই সোনাগুলিকে তারা পাচার করছিল, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। স্বাভাবিকভাবে অভিনব পদ্ধতিতে যেভাবে দুষ্কৃতীরা এই সোনা পাচার করছিল এবং বিএসএফ যে ছক বানচাল করে দিয়েছে, সাইকেলের টায়ারের মধ্যে করে রূপো পাচারের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা এবং তারপরে সেই তালিকাতে এখন নয়া সংযোজন সাইকেলের রডের মধ্যে করে সোনা পাচার। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। খোলা বাজারে অগ্নিমূল্য কাঁচা সবজি, কাঁচা আনাজ বাজার করতে গিয়ে নাভিশ্বাস মধ্যবিত্তের। রিপাবলিকের লাগাতার খবরের জেরে অবশেষে টনক নড়ল সরকারের। মঙ্গলবার দ্রব্যমূল্য বৃদ্ধির কথা শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখেও। নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিরুদ্ধে এই মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রের বিরুদ্ধেই তোপ দেখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুনাফাখোরদের জন্য মূল্যবৃদ্ধি মেনে নেন মুখ্যমন্ত্রী। আনাজের মূল্যবৃদ্ধিতেও কেন্দ্রের ঘাড়েই দায় ঠেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আমাদের সঙ্গে। সুদীপ্ত, বারবার প্রত্যেকটা দিন যখন আমরা কথা বলি আমরা দেখতে পাই বাজারে মানুষ যাচ্ছেন থলি হাতে, কিন্তু বাজার থেকে যখন ফিরছেন থলি ভরছে না, টাকা বেরিয়ে যাচ্ছে। আজকের ছবিটা কি? তোকে জানিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই বাজারের দাম কমতে শুরু করে দিয়েছে। যারা আড়তদার, আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, আজকে বাজারের দাম কমেছে? না না, কমেনি, একবারে কমেনি। এবারে কমেনি? না না। কাঁচা মানে দেখা যাচ্ছে তো যে লঙ্কা যেটা 200 টাকা দাম ছিল সেটা 150 টাকায় বিক্রি হচ্ছে, মানে তোমাদের অল্প একটু কমেছে, খুব বিশালটা কমেছে তাও নয়। কমেছে? মোটামুটি একটু কমেছে। কমলো কি করে, মানে কিভাবে মানুষ খেতে চাইছে না, কম হয় আর কি, আমদানি অনুযায়ী হয়। মানে আমদানি বেড়েছে? আজকে আমদানি বেড়েছে, ওই জন্য কমেছে, দামটা কমেছে। কতটা কমে সেটা কি করে বলবো? সেটা আপনার শুনুন, আশ্বাস অত ইয়ে নেই, সামান্য কমেছে। আমদানি যেরকম হবে সেরকম একটু কমবে, আমদানি কম হলে তখন দামটা বাড়বে। মন্ত্রী বলছেন যে মুনাফাখোরদের জন্য এই দাম বৃদ্ধি হচ্ছে, সত্যি কি তাই? আমদানি নাই বলেই হয়েছে, ফলন কম হচ্ছে ওই জন্য আমদানি কম হচ্ছে ওই জন্য দামটা বাড়ছে। দাম কিন্তু কমেছে। যারা এখানকার চাষি, আমি একটু কথা বলবো তাদের সঙ্গে। দাদা, বিক্রি করতে আমরা মেদিনীপুরের ছবিটা দেখাচ্ছিলাম, সেখানে কিছুটা হলেও দাম কমেছে এমনটাই বাজারের খবর, কিন্তু একদিনের মধ্যে কি করে এই কিছুটা দাম কমে গেল সেটা নিয়েই প্রশ্ন উঠছে। আসানসোল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ। এই মুহূর্তে বাজারের ছবিটা কি তুলে ধরবেন তিনি? ব্রজ।
দেখো একেবারে প্রথম থেকেই দেখিয়ে যায় যে আমরা লাগাতার দেখিয়ে যাচ্ছি যে বিষয়টা হচ্ছে যে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। পৌষ মাসটা হচ্ছে কাদের? ফড়েদের। পৌষ মাসটা হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে একেবারে ফড়েদের, সর্বনাশ হচ্ছে সাধারণ মানুষ এবং চাষিদের। কেন বললাম? আমরা দেখিয়েছি চাষিরা দাম পাচ্ছে। দেখো আমি একটা সবজি মার্কেটে এসেছি, মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন 10 দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে যেন তেন, কিন্তু সবজির দাম এক টাকাও কমেনি আজকের ডেটে দাঁড়িয়ে। এই বাজার থেকে আমি বলছি সাধারণ মানুষ কেন, বিক্রেতাদের সঙ্গে কথা বলবো, একটু ক্রেতার সঙ্গে কথা বলি। দাদা সবজি কিনছে, কি অবস্থা? সবজির কি দাম কমেছে আজকে? সবজির দাম তো যেমনটা সেরকমই আছে। কি কেমন মনে হচ্ছে সবজির দাম? কেমন দাম বেড়ে আছে? সবজি ব্যাগ ভরছে আপনার? হ্যাঁ, ব্যাগ ভরছে। নিয়ে আসছেন সবজি? হ্যাঁ, 500 টাকা ভর্তি করে সবজি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে যায়। বেশ, দেখো ব্যাগ নিয়ে যাচ্ছে। এবং এখানে যারা দোকানদার রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, যারা বিক্রেতা তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আজকের যে সবজি বাজার, সেই সবজি বাজারের ঠিক কোন সবজির কি দাম রয়েছে একটু জিজ্ঞাসা করি যে আজকের রেটে। আজকে দেখো ধনিয়া পাতা 300 টাকা, বিনস 300 টাকা। জিজ্ঞাসা করি যে আজকে সবজির রেট কি আছে? একটার পর একটা দিন যায় আর ছ্যাঁকা লাগে হাতে মধ্যবিত্তের। বাজারে গিয়ে বাজার কিছুই পাওয়া যায় না, টাকা চলে যায়। আমরা সেই ছবি দেখতে পেলাম আসানসোল থেকে এবং মেদিনীপুর থেকে। যদিও মেদিনীপুরে বাজারের অবস্থা একটু হলেও ভালো এমনটাই দেখা যাচ্ছে, অর্থাৎ একটু হলেও গত 24 ঘন্টায় দাম একটু হলেও কমেছে এমনটাই মেদিনীপুরের বাজারে বলা হচ্ছে। আবার অন্যদিকে আমরা আসানসোলে দেখলাম যে যিনি কিনতে এসেছেন বাজারে জিনিসপত্র, তিনি বলছেন 500 টাকায় অনেকটাই জিনিস কিনতে পেরেছেন। এই কথা বলছেন অনেকটা দিন পরে, গতকাল যখন নবান্ন থেকে এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পুলিশ, সিআইডি, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ প্রশাসনের বিভিন্ন দফতরকে বললেন বাজারে বাজারে ঘুরতে। তাহলে এতদিন কি করছিল টাস্ক ফোর্স? কেন ছিল না নজরদারি? শাক সবজির আগুন দামে নাজেহাল জনতা, হাতে ছ্যাঁকা গৃহস্থে। অবশেষে নড়ে চড়ে বসল রাজ্য। লাগাম ছাড়া যদি সব কিছু হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার ব্যবসাও কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবে। আমি আপনাকে বলছি উইদিন 10 ডেজ দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট। সিআইডি থেকে ইবি সবাইকে একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর। হোর্ডিং করছে কারা খোঁজ রাখুন। এটা এসটিএফ, সিআইডি, ইডি মানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আইবি এটার উপরে নজরদারি করবে। তবে মুখ্যমন্ত্রীর এই বিলম্বিত বোধোদয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। টাস্ক ফোর্স কখন নামবে? যখন 100 টাকার মালটা 250 টাকা হয়ে যাবে তখন টাস্ক ফোর্স কেন নামছে? মুখ্যমন্ত্রী বলার পর টাস্ক ফোর্স কেন নামবে? আপনি তো একটা ফোর্স, আপনার তো দায়িত্ব। এখন আপনি বলুন লঙ্কার দাম কমাতে এখন সিআইডি যাবে? মানুষকে সুরাহা দিতে সুফল বাংলার কথা বলছেন মুখ্যমন্ত্রী, কিন্তু পর্যাপ্ত সুফল বাংলা স্টল কি আদেও রয়েছে? তার ফলাফল কি আদেও মিলবে? সুফল বাংলার সুফলটা কোথায় ভাই? সুফল বাংলা কোথায় পাওয়া যাবে আপনি বলতে পারবেন এখানে দাঁড়িয়ে? হ্যাঁ, এই সমস্ত হচ্ছে ধপবাজি, মানে গিমিক, মিথ্যাচার। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে এটা মানতে হবে যে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে রাজ্যের সরকারের যে ভূমিকা আছে সেই ভূমিকা পালন করতে আপনি চেষ্টাও করেননি, আপনি ব্যর্থ হয়েছেন। পশ্চিমবাংলায় একমাত্র মানুষের জীবন ছাড়া আর কোনো কিছুর দাম কমেনি পশ্চিমবাংলায়। সরকারি টাস্ক ফোর্স, পুলিশ, ইবি সবই আছে, তবুও লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির শিকার বহু মানুষ। ফরেও অসাধু আড়তদারদের দৌরাত্মে ভুগছেন চাষিরাও। মূল্যবৃদ্ধির জেরে যে যন্ত্রণা ভোগ করছে জনতা, তার দায় কি সরকার এড়াতে পারে? রিপাবলিক বাংলা।